রোজাটা ভেঙে দিয়েছে, আগে যারা ইফতার করেছে তাদের যদি এই শাস্তিটা হয়, আর একবারই যারা রোজা থাকে না তাদের অবস্থাটা কেমন হবে এবার বুঝে যেন নয় বেরোজাদার, তোর মতো বেঈমান বেহায়ের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেমন হয়ে যাবে। سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان وفتحت أبواب السماء وفتحت أبواب الجنة وغلقت أبواب الجهنم وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الرحمة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم في حديث أخرى الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي ربي إني منعته الطعام والشهوة بالنهار فشفني ويقول القرآن أي ربي إني منعته النوم بالليل فشفني قال فيشفعان أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত আজকের এই পবিত্র দিনে আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, এই অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে এজাম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইয়েরা, আজকের জালসায় আসা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা, যে মহান ও আল্লাহ তাআলা মেহেরবানি করে এই রমজানুল মোবারক মাসে মোটামুটি মধ্যম দিকে এসে সারতেছে প্রায়, এই সন্ধিক্ষণে আমরা আজকে কিছু দিনের আলোচনা শোনার জন্যে এই গ্রামের লোকগুলি একত্রিত হয়ে এই রাত্রিতে কোরআন ও হাদিসের নসিহা আমরা শোনা বা জানার জন্যে আজকে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা উপস্থিত করে দিয়েছেন। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজার হাজার তারিফ। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি আলহামদুলিল্লাহ। কারণ যে মাস আমাদের কাছে উপস্থিত হয়ে গেছে, আমরা সবাই খুব ভালো করে জানি এই মাসের প্রচুর গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে।
আপনারা মসজিদের জমার খুতবাতে ভালো ভালো আপনাদের নিকটতম লামাদের কাছে বক্তব্য শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন এটা এই মাস যে মাসটার কথা আল্লাহ বলেছেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটা এই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম আল্লাহ তাআলা ইনজাল করেছেন। একটাবার সুবহানাল্লাহ বলেন। এই পবিত্র কোরআনে কারীম আল্লাহ তাআলা এই পবিত্র রমজানুল মোবারকের এই বরকতময় মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আমার ভাইরা, এটা বিরাট গুরুত্বপূর্ণ মাস, যে মাস পবিত্র রমজানুল মোবারক আল্লাহ তাআলা আমাদের জন্য রোজাগুলি দিয়েছে। আমরা যে থাকি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা দাখালা রমাজান ও ফুতিহাত আবওয়াবুস সামা। পৃথিবীর জামিনের ভিতরে যখন রমজান মাস এসে পৌঁছে যায় আল্লাহ তাআলা আকাশের দরজাগুলি খুলে দেয়। একবার সুবহানাল্লাহ বলেন। একটা প্রশ্ন করবেন আপনারা, কিছুগুলো আগে আমি কথাগুলো বোঝানোর মাধ্যমে কিছুগুলো দুটি কথা বলে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যখন রমজান মাস এসে যায় আল্লাহ তাআলা আকাশের দরজাটা খুলে দেয়। এবার অবশ্যই আমরা নিজেরা সওয়াল করব নিজেদের মধ্যে, আমাদের জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিলেই হয়ে গেল, আমাদের জন্য রহমতের দরজা খুলে দিলেই হয়ে গেল, আকাশের দরজা দিয়ে আমরা কি করব? কিন্তু একটা কথা মনে রাখবেন, একটা লোকের জন্যে, যে মানুষটার জন্যে আকাশের দরজাটা খোলা হবে না ওই মানুষটা জাহান্নামী হবে। যে মানুষটার জন্য আকাশের দরজাটা খোলা হবে ওই মানুষটা জান্নাতি হবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। বলবেন প্রমাণটা দেন, আমি প্রমাণটা দিচ্ছি। এই পবিত্র কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আয়াত নাজিল করেছেন, আমি আপনাদের কাছে একটি আয়াত তেলাওয়াত করেছি। তার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পবিত্র কোরআনে বললেন এই পৃথিবীর জামিনে যেই সমস্ত মানুষ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মহান প্রভু, সুম্মা ইসতাকামু, আর এই আল্লাহ রাব্বুল আলামিনের সহি রাস্তাতে যারা ইস্তেকামত থাকে, আল্লাহর বিধানের প্রতি যারা মেনে নিচ্ছে। যেমন ধরেন এটা রোজার মাস, ইচ্ছা করে কেউ রোজা ভেঙে দেয়নি। অনেক জায়গাতে আছে ইচ্ছা করে রোজা ভেঙে দেয়। অবশ্য আমাদের বর্তমান যুগে আজ থেকে 10-20 বছর আগের লোক খুব রোজা ভেঙে দিত। এখনকার মানুষ রোজা ভাঙে না, মোটামুটি মানুষ। আগে মহিলারা বেশি রোজা থাকতো, পুরুষেরা কম থাকতো। এখন পুরুষ মহিলা মিলে অন্তত রোজাটা প্রচুর পরিমাণে লোকে থাকে, এটা অবশ্যই আছে। কিন্তু কিছুগুলো মানুষ আছে এখনো পৃথিবীতে অনেক জায়গাতে বা অনেক গ্রামে গঞ্জে রিপোর্ট দেখা যায় যেমন রোজা থাকে না। আজকে আমি রাজধানী এক্সপ্রেস এসছিলাম, লোকগুলা উঠছে কিষানগঞ্জ থেকে, একদম মুসলিম, দাঁড়িয়ে আছে, বউটা একদম পর্দা করেছে। ট্রেনে উঠেই, রাজধানীতে তো খাওয়া দেয়, ট্রেনে উঠেই খাওয়া দিতে শুরু করে দিল। আমি ভাবছি যে হয়তো লোকটা মুসাফির, জায়েজ আছে খাওয়াটা ওনার জন্য, হয়তো মুসাফির হবে। আমি প্রশ্ন করিনি, আমার পাশেই সিট ছিল, কিন্তু ইজ্জতও করলো না। আমি ওখানে বসে আছি, আমি খানাকে রিটার্ন করে দিচ্ছি যে রোজা আছি, ওরা খুশি হয়ে চলে গেছে রিটার্ন। উনি বসেই প্রথমেই উনি কিষানগঞ্জ ওঠার পরেই যেটা বিকালের খাওয়াটা দিচ্ছে ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে উনি খেতে বসেছেন, একদম বোরকা টোরকা দিয়ে, ওড়না টোন্না দিয়ে, ওনার স্ত্রী আর উনি দাঁড়িয়ে লোক। কিছু ইজ্জতের প্রয়োজন আছে। তুমি রোজা আছো না থাকছো, তুমি সবাই মুসাফিরে যাবে, আরো তো অন্যান্য লোক আছে, লোকেটা কি ভাববে? এটা ভাবারও একটা প্রশ্ন আছে, বলেন কথা ঠিক কি নয়? এটা ভাবার প্রশ্ন আছে, জায়েজ আছে, সেটা বড় কথা নয়, কিন্তু তবু একটা ভাবার প্রশ্ন আছে। অত কারোর কাছে এরকম নাই, থাকছে না, যাজ্ঞা, সেটা বড় কথা নয়, তার জন্য জায়েজ। কারণ মুসাফির আল্লাহ, অত উনি দিল্লিতে যাবেন সফরের জন্য, আল্লাহ করেছেন, মাফ করেছেন, রোজা ভাঙ্গা জায়েজ আছে, অসুবিধা নাই। হয়তো মুসাফির অবস্থা আছে, লোকটা এমনি দেখাশোনায় ভালোই দেখলাম। কিন্তু অরিজিনাল যদি থাকার মতো সমর্থ থাকে, তারপরে যদি লোকটা না থাকে, তাহলে তার গতিটা কি হবে? এর মধ্যে একটা হাদিস শুনেছিলাম, আনোয়ারুল হক ফাইজি সাহেব হাদিসটি বলছিলেন, আমি তখন নেটে মেরে হাদিসটা দেখলাম। হাদিসটার মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন সুন্দর করে, হাদিসটার ভিতরে আসছে হাদিস, রোজা এখানে থাকার কথা বলা হয়নি, একজনের থাকেনি সেটা বলা হয়নি, শুধু রোজাটা যদি আগে ইফতার করেছে, কেউ রোজাটা ভেঙে দিচ্ছে একটু আগে, 8 ঘন্টা আগে, 10 মিনিট আগে ইফতার করেছে, তাড়াতাড়ি করেছে, ইফতার করে দিয়েছে,
রোজাটা ইফতারটা মানে দেরি করেনি, যেটা সূর্য ডুবতে দেয়নি তার আগে ইফতারটা করে দিল, তার পরিণতিটা কি হবে? হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা হাদিস বর্ণনা করেছেন, হাদিস সহিহ, একদম সহিহ হাদিস রাওয়ায়াত। হযরতে হাদিসের জেনারা বিশারদ তেনার হাদিসটা সহিহ বলেছেন। হযরতে আলবানী রহমাতুল্লাহ আলাই উনি হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিস সোমবার হাদিসটি বর্ণনা করা আছে। উনি বললেন, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করে বলছেন, কথাটা একটু ভালো করে বুঝে নেন, তার বাদে আমি আলোচনার দিকে আসছি। উনি বর্ণনা করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আনা নাইম, একদিন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছি। আমি বিশ্বের নবী একদিন ঘুমিয়ে আছি, ঘুমের ঘরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেছি ইজ আতানি রাজুলানে, দুটো লোক আমার কাছে আসলো। কথাটা ক্লিয়ার করে বুঝে যাবেন। যুবক ভাই যারা সাইটে আছো, আমার ভাষা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা সামনে এসে বসে যাও, জায়গা আছে, অনেক জায়গা সামনে বসার জায়গা আছে, তোমরা এসে বসতে পারো। ভালো করে কথা বুঝে নেন। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, হঠাৎ করে দুটি লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। ঘটনাটা স্বপ্নে ঘটছেন, কথাটা ক্লিয়ার করে যাবেন, এমনি ডাইরেক্ট নয়, স্বপ্নের কাহিনী। ফাখাযাবে সাবআইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বললেন, ওই দুটি লোক এসে আমার দুটি ডানা ধরে ফেলেছেন। একজন ফেরেশতা এক ডানা ধরেছেন হাতের, আর একটা ফেরেশতা আর একটা ডানা ধরেছে। দুই ফেরেশতা দুই ডানা ধরে আমি বিশ্বের নবী ফাতায়াবি জাবালান ওয়ারান, হাদিসের ভিতরে ইবারতে এসেছে, রাবি বর্ণনা করলেন, আমাকে ধরে নিয়ে একটা ওয়রান পাহাড়ের, বিরাট পাহাড়ের একটা ওয়রান জঙ্গলের কাছে নিয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিজে বলতেছেন। ঘটনাটা বিরাট দুর্গম এলাকায়, মানে পাহাড়, বিরাট দুর্গম এলাকায়, পাহাড়ের দুর্গম এলাকায় আমাকে একটা ওয়রান জায়গার ভিতরে নিয়ে হাজির হয়ে গেল। আচ্ছা জায়গা ওরা ধরেছে, ওয়রান জায়গাতে আমাকে নিয়ে হাজির হয়ে গেছে। ফাকালা ইসআদ, আমাকে পাহাড়ের নিচে ওই দুর্গম জায়গাতে যাওয়ার পরে বলেন, নবীজি আপনি পাহাড়ের দিকে উঠুন। আপনারা পাহাড় দেখেছেন? পাহাড় দেখছেন? আপনারা পাহাড় দেখছেন? আপনাদের এলাকা তো পাহাড় কম। পাহাড় দেখতে চাইলে আসামে যায়েন, শিলংয়ে যায়েন, দার্জিলিংয়ে যায়েন। বিশেষ করে আসামে গেলে বড় বড় পাহাড় দেখতে পারবেন। আমাদের পাশেই হিমালয়, সারা বিশ্বে সব থেকে হিমালয় পর্বত উঁচু, আমাদের আসাম থেকে বেশি দূর নয়, আমাদের কাছে বিরাট উঁচু উঁচু পাহাড় আছে আমার বাড়ির পাশেই, একদম বাড়ি থেকে দেওয়া যায়। আমার বাড়ির পাশে থেকে ফটো মারলে পাহাড়ের ফটো চলে আসে, এত কাছে পাহাড়, বিরাট উঁচু উঁচু পাহাড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন উঠুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ফাকুলতু ইন্নী লা উতিকুহু, আমি ওঠার মতো সক্ষম আমি নই, আমি উঠতে পারবো না। এই উঁচু পাহাড়ে আমি কেমন করে উঠবো? আমার ওঠার মতো আমার ব্যবস্থা নাই। আল্লাহ বললেন, না না না, আমি উঠতে পারবো না। তোমরা আমাকে বললে কি হবে? আমি উঠতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আমি উঠতে পারবো না। যখন বললেন ফাকালা ইন্না সাউসাহিলুহু লাক, ওই দুইজন এক বাক্যে বললেন, আপনি ওঠার চেষ্টা করুন, আমরা দুইজন আপনাকে সহযোগিতা করব। আর চেষ্টা করেন না, আমরা ধরে ধরে উঠাবো। কথাটা বুঝতে পারছেন তো? এই দুজনে বলছেন আমরা ধরে ধরে উঠাবো, আপনি চেষ্টা করুন না, কেন পাটা ফেলুন তো, আপনাকে শূন্য শূন্য করে উঠে নিয়ে চলে যাবো, আপনি খালি চেষ্টাটা করুন। দুজন যখন বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন আমি চেষ্টা করলাম, ফাসাইতু হাত্তা ইযা কুনতু বিসাওয়াইজ জাবাল, আমি তখন পা ফেলতে শুরু করলাম। তখন আমি উঠতে 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 একবারে পাহাড়ের চূড়াতে উঠে পড়েছি। পাহাড়ের চূড়ায় আমাকে উঠিয়ে নেওয়া হলো। আমি পাহাড়ের চূড়ায় উঁচু জায়গাতে, একবারে পাহাড়ের চূড়া যেটা বলে সেখানে যে উঠে পড়েছি। আচ্ছা উঠছেন। আমি যখন পাহাড়ের চূড়ায় যখন উঠলাম, ইজাবে আসওয়াতে শাদীদাতিন, আমি যখন উঠলাম পাহাড়ের চূড়াতে উঠছি, একদম বিরাট বিরাট করে কঠিন কঠিন আওয়াজগুলি
আমার কানের ভিতরে ভেসে 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 চিৎকারের আওয়াজগুলি আমার কানে আসছে। খুব কঠিন চিৎকারের আওয়াজ, হায় হায় করে চিৎকার করছে, বিরাট রড় করে চিৎকার করছে, দুঃখ করে মারামারি কাটাকাটিতে মনে হয় টুকরো টুকরো হচ্ছে আর চিৎকার করছে। এই আওয়াজ আমার কানের ভিতরে এসে পৌঁছে গেল। ফাকুলতু মা হাযিহিল আসওয়াত, আমি এই দুজনকে জিজ্ঞাসা করলাম, ভাই আমি তো পাহাড়ের চূড়ায় উপস্থিত হয়ে যাচ্ছি, এত বিকট আওয়াজ, এত দুর্গম এলাকাতে এই বিকট আওয়াজটা কিসের আওয়াজ? এমন আওয়াজ হচ্ছে, আওয়াজটা কিসের আমাকে জানিয়ে দাও। কালো হাজা ওয়া আহলেন নার, তখন এই দুজন বলে দিলেন, ওগো আল্লাহর রাব্বুল আলামিনের নবী, এই আওয়াজটা হচ্ছে জাহান্নামীদের আওয়াজ। কাদের আওয়াজ? জাহান্নামীদের আওয়াজ। জাহান্নামীদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে আর জাহান্নামরা রা রা করে কান্না করছে আর বিকট আওয়াজ হচ্ছে, এটা জাহান্নামীদের আওয়াজ। আমার তো আপনার কানে যে আওয়াজটা আছে, এই আওয়াজটা হচ্ছে জাহান্নামীদের আওয়াজ। কত কঠিন অবস্থা জাহান্নামের। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বোঝানো হলো, আওয়াজ শুনলেন, আওয়াজ শোনার পরে সুম্মান তালাকা বি ফাইদানা বিকাউমিন মুআল্লিকিনা বিআরাকিম, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমাকে একদিকে দেখানো হচ্ছে, আমি অন্যদিকে যখন নজর করেছি, আমি নজর করে দেখতেছি এক প্রকার মানুষের ওই যে পায়ের ভিতরে জাহান্নামের জিঞ্জির লাগে। হাদিস, সই হাদিসের কথা ভালো করে শুনে নেবেন। কিছুগুলো মানুষ এমন লটকে রয়েছে, ঝুলে রয়েছে, যাকে বলা হয় শূন্যের উপর থেকে উল্টো দিকে পার ভিতরে লোহার জাহান্নামের আগুনের বেরি লাগানো হচ্ছে, উল্টো দিকে ঝুলে আছে। শুধু ঝুলেই নাই, ওরা ঝুলে আছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। একজন আর একজনের মাথার চুল ছিঁড়ছে, আর একজন মাথার চুলগুলি ছিঁড়ে 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 চিৎকার করছে। এরকম করে ছিঁড়ছে, শুধু ছিঁড়ছে ছিঁড়ছে, আর মুখের গালগুলি ছিঁড়ে দেওয়া আছে। মুখ দিয়ে গল 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 করে গালের দুই দিক দিয়ে একদম রক্ত ঝপ ঝপ করে, মুখ থেকে রক্ত গল গল করে জমিনে পড়ছে। ভালো করে বুঝে নেবেন। ওই মানুষগুলোকে সিধা দিকে রাখা হচ্ছে না উল্টো দিকে রাখা হচ্ছে? কোন দিকে? কোন দিকে? উল্টো দিকে। পায়ে লাগানো হচ্ছে বেরি, উল্টো দিকে ঝুলে রাখানো হচ্ছে। মাথার কেশ ছিঁড়ছে, চিৎকার করছে, আর মুখের গাল ছিঁড়ে দু গাল ভরে মুখ ভরে রক্ত গল গল করে পড়তে শুরু হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। আল্লাহর নবী যখন দেখলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মান হাওলা? আল্লাহ রাব্বুল আলামিন আর নবী জিজ্ঞাসা করলেন, ওগো ভাই আমার, এরা কারা গো? এমন জাহান্নামের ভিতরে উল্টো করে রেখে দেওয়া হচ্ছে, আর মুখ দিয়ে গল গল করে এমন রক্ত বের হচ্ছে, মাথার চুলগুলি ছিঁড়ছে খাচ্ছে, এরকম মনে হচ্ছে। এরকম করে চিৎকার করতেছে কারা? আল্লাহ নবী সাল্লামকে সেদিন বলে দেওয়া হয়েছিল, কালা হাউলাইল্লাযিনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লা সাওমিহিম। আল্লাহ রাব্বুল আলামিন আর নবী সাল্লামকে বলে দেওয়া হলো, ওগো আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এরা ওই সমস্ত মানুষ যারা রোজা থাকার পরে সূর্য ডোবার আগেই পৃথিবীর জমিনে ইচ্ছা করে তারা ইফতার করেছিল। তার মানে সকাল রোজা থাকার নাম করে পৃথিবীর জমিনের ভিতরে তারা দিনে খানা খেয়ে নিয়েছিল। যেই মানুষগুলি পৃথিবীর জমিনে রোজার দিনে রোজা থাকেনি, পৃথিবীর জমিনে রোজাটা ভেঙে দিয়েছে, আগে যারা ইফতার করেছে, তাদের যদি এই শাস্তিটা হয়, আর একবারই যারা রোজা থাকে না, তাদের অবস্থাটা কেমন হবে এবার বুঝে যেন নয় বেরোজাদার, তোর মতো বেঈমান বেহার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেমন হয়ে যাবে। কথাটা খুব গুরুত্ব করে দিবেন। যারা বেরোজাদার তারা যেন বুঝে নেয়।
রোজা থেকেছিল আগে ইফতার করার জন্য যদি এই অবস্থা হয়, তাহলে যদি রোজা না থাকে ইচ্ছাকৃতভাবে তার অবস্থাটা আল্লাহ কি করতে পারে এবার ঘটনাটা বুঝে নেবেন। সহিহ হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন। আমার ভাইরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই পবিত্র রমজান মাসের কথা, তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন যখন রমজান মাস শেষে যায় আল্লাহ তাআলা আকাশের দরজাটা খুলে দেয়। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। এবার আমি বলছিলাম আকাশের দরজা খুলে না দিলে কি হবে? আমি বলছিলাম আকাশের দরজা যদি কোনো লোকের জন্য খোলা না হয়, লোকটা জান্নাতি না জাহান্নামী? কি বলছিলাম? জাহান্নামী। এবার আসেন দলিলটা কোরআন থেকে নেন। আল্লাহ তাআলা বলে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, পৃথিবীর জমিনের ভিতরে যারা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রভু, সুম্মাস্তাকামু, এই কথার উপর যারা ইস্তেকামত থেকে যায়, আল্লাহ বলে দিলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলিনের প্রতি আমার রহমতের ফেরেশতা নাজিল করে দেব। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। এটা কোন সময়? এবারে কোরআনের তাফসীরটা দেখুন। বিভিন্ন তাফসীরে একই তাফসীর লিখেছেন, তবে তাফসীরে যেটা মারিফুল কোরআনে একটু বিস্তারিত বর্ণনা করেছেন, বাংলা তাফসীর যেটা বাংলাদেশ থেকে লেখা হয়েছে তাফসীরে মারিফুল কোরআন, একটু বিস্তারিত লিখেছেন, সেখানে একটু লম্বা করে লিখেছেন। বলবেন কি আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিতে চাইছেন পৃথিবীর জমিনের ভিতরে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মেনে নিয়েছে, আজকে যেমন আমরা আল্লাহকে মেনে নিয়েছি বলেই আজকে এত কষ্ট সারাদিন রোজা থাকার পরেও আজকের জমিনের ভিতরে আমরা আজকে জালসার ভিতরে এসে বসে গিয়েছি। মনে 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 ভেবেছি জালসাতে যাব, দুটি কথা শুনবো, জান্নাতের কথা শুনবো, জাহান্নামের কথা শুনবো, আমরা কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনবো গো। এমন করে যদি কোরআনের কথা শুনি, হাদিসের কথা শুনি, আমাদের জমিনের ভিতরে ঈমানটা বৃদ্ধি পাবে। কারণ কোরআন পড়লে জমিনের ভিতরে ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। কোরআন পড়লে ঈমান বৃদ্ধি হয়, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি হয়, কোরআনের আলোচনা শুনলে ঈমান বৃদ্ধি হয়। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ নিজে বলে দিয়েছেন যখন কোরআন তেলাওয়াত করা হয় ঈমানের রৌনক তখন পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। এই যে আজকে আমরা বসেছি আজকে জালসা শোনার জন্য, যারা ইস্তেকামত নিয়ে খালেসন্তকরণে থাকে, আল্লাহ তাআলা বললেন ওই লোকটা যখন মরতে শুরু করে দেবে, লোকটার যখন জানটা বের হওয়ার সময় যখন চলে আসবে, আমরা যাকে বলি জানকান্দানি শব্দ ব্যবহার করি, একটা মানুষের জান যখন বেরিয়ে যাবে, প্রত্যেকটা মানুষের জান মরণের সময় যখনটা বেরিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের জান দুই প্রকার করে পৃথিবীর জমিনের ভিতরে বের হয়। একটা ইমানদারের রূহ, আর একটা পৃথিবীর জমিনের বেঈমানের রূহ। দুই প্রকারে বের হয়। কবেন দুই প্রকার? মালাকুল মউত কি দুটা না, একটাই। মালাকুল মউত আমরা যার নাম জানি হযরত আজরাইল, যাকে আমরা আজরাইল বলি, যাকে বা আরবিতে মালাকুল মউত কোরআনে আল্লাহ বলেছেন, হাদিসে মালাকুল মউত বলা হয়েছে, আর আমরা বাংলা ভাষাতে যার নাম জানি আজরাইল। আপনারা গজলটা আপনারা বাংলা ভাষায় অনেকবার শুনেছেন, আমার কাছেও শুনেছেন। মালাকুল মউতের কথা সেখানে বলা আছে কি, মরণেরই কথা বান্দা স্মরণ করলি না, আজরাইলে ধরলে রে বান্দা কৈফত চলবে না। বাংলাদেশ থেকে রেডিও সেন্টারও গিয়েছে, এমনিও গিয়েছেন, ইন্টারনেটে মারলেও পাবেন, আমার কাছে অনেকবার শুনেছেন। মরণেরই কথা বান্দা স্মরণ করলি না,
আজরাইলে ধরলে রে বান্দা কৈফত চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পাওয়ার মাত্রা সে ওই সেকেন্ডে হাজির। 1 সেকেন্ডে 500 আত্মা, 1 সেকেন্ডে 500 আত্মা করে নয় বাহির, বান্দা শরণ করলি না। মরণেরই কথা বান্দা শরণ করলি না। আজরাইলে ধরলে রে বান্দা কৈফত চলবে না। আচ্ছা, কবি যে বানিয়েছেন বলেন তো কথাটা ঠিক না ঠিক? ঠিক। আজরাইল যেদিন ধরবে সেদিনকে কৈফত চলবে না। তবে 2 দিকে মানুষের মরণ হয়। বলবেন কেমন করে? ইমানদারের মরণ আলাদা আর বেঈমানের মরণ আলাদা। বলবেন কোথায় আছে? হাদিসের ভিতরে তার বর্ণনা চলে এসেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিলেন, আমার যারা ইমানদার বান্দা, ওই লোকটা যখন মরতে শুরু করে দেবে, ওই লোকটার যখন জান বের হবে, ওই লোকটার জান বের হওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাত থেকে 4টা ফেরেশতাকে ডাক দিয়ে বলে দেব, ওরে জান্নাতের 4 জন ফেরেশতা, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, জান্নাতের মধ্যে থেকে আতরের মখমলের সুগন্ধি আলা একটা 4 কানি রুমাল লইয়া আমার ওই যে বান্দা, ইমানদার বান্দা যে মরণের সময় হয়ে গেছে, ওর চোখের সম্মুখে তুমি হাজির হয়ে যাও। লিল্লাহি তাকবীর। ইমানদার বান্দার মরণের সময় আর চোখে যতটুকু দ্রুত গতিতে চলে, চোখ যতটুকু যায়, আর চোখের পাওয়ার যতটুকু চলে, আর চোখের সম্মুখে ওই যে ইমানদারের চোখের সম্মুখে 4 জন মখমলের একটা আতরের একটা সুগন্ধি একটা জান্নাতের রুমাল লইয়া বাইগা 4 জন ফেরেশতা ওর চোখের সম্মুখে সে আগেই হাজির হয়ে যায়। 7টা ফেরেশতা হাজির হয়ে গেল। আল্লাহর হুকুম করা আছে কয় সেকেন্ডে জানটা পৃথিবীর জমিনের ভিতরে থেকে বের হয়ে যাবে। তাই বাংলা ভাষাতে কথাটা বলে দিয়েছিল, বলে কি, সে তো নামে তবে ওই পাতায় পাতায় লেখা আছে ওই মানুষের হায়াত। ওই সেই পাতাটি ঝরিয়া পড়লে, সেই পাতাটি ঝরিয়া পড়লে বাধা মানবে না, বান্দা শরণ করলি না। মরণেরই কথা বান্দা শরণ করলি না। আজরাইলে ধরলে রে বান্দা কৈফত চলবে না। এবার লোকটা যদি ইমানদার হয়, আর চোখের সম্মুখে 4 জন ফেরেশতা চলে এসেছে, অপেক্ষায় আছে মালাকুল মউতের জন্যে। আল্লাহর হুকুম হয়ে গেল, সময় তার শেষ হয়ে গেল, মালাকুল মউত এসে রে ওই লোকটার কাছে হাজির হয়ে যায়। এখানে একটা কথা লেখে বাংলা একটা লেখক, তিনি তার ধারণা অনুযায়ী তিনি তাফসীরটা করেছেন। একটা মানুষ যখন মরে যায়, একটা কিতাব লিখেছে কলকাতা থেকে, কিতাবটার নাম মরণের আগে ও পরে একটা কিতাব লিখেছেন। আর একটা লিখেছে বাংলাতে কলকাতা থেকে, বাংলাদেশ থেকেও ছাপানো হয়েছে কিতাবটা মহাসমুদ্রের কয়েক ফোঁটা। যদি বাংলাতে কিতাবটা পান তাহলে বুঝতে পারবেন, সেখানে লেখা আছে একটা মানুষ যখন মরে যায় পৃথিবীর জমিন থেকে, প্রত্যেকটা মানুষ পৃথিবীর জমিনে সে নেককার হোক আর বদকার হোক, আল্লাহ তাআলা তার রুজি পৃথিবীর জমিনের ভিতরে সবাইকে দান করে দেয়।
আল্লাহ একটা মদারুর রিজিক বন্ধ করেন নাই পৃথিবীর জমিনে, একটা ঘুষখোরের রিজিক আল্লাহ বন্ধ করে নাই পৃথিবীর জমিনে, একটা জেনাখোরের রিজিক আল্লাহ বন্ধ করে নাই পৃথিবীর জমিনে, একটা বেনামাজির রিজিক আল্লাহ বন্ধ করে নাই পৃথিবীর জমিনে। পৃথিবীতে মানুষ যেদিন পাঠিয়ে দেয় গো, ওই কিতাবের ভিতরে লিখেছেন প্রত্যেকটা মানুষের জন্যে আলাদা করে 4টা ফেরেশতা তার সময়োজিত নিয়োগ করার জন্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য নিয়োজিত করে দিয়েছে। বলবেন কি ওটার নাম দেওয়া হয়নি, শুধু বলা আছে একটা করে মানুষের খিদমতের জন্য আল্লাহ প্রাইভেট 4টা ফেরেশতা এই পৃথিবীতে দিয়ে রেখেছেন। সে নেককার হোক আর বতরকার যেমন নেতা হোক, মানুষ হলেই হলো। 4জন ফেরেশতা 4টা জিনিস সার্ভিস দেয় পৃথিবীর জমিনে। একটা ফেরেশতা ওই লোকটা পৃথিবীর জমিনে যতদিন বাঁচে ওই মানুষটার খাদ্য সরবরাহ করে। যত খাদ্য পৃথিবীর জমিনের ভিতরে আমরা খাই, একটা ফেরেশতা সার্ভিস দেয়। দ্বিতীয় একটা ফেরেশতা পৃথিবীর জমিনে যত জিনিস পান করি পৃথিবীর জমিনে, এরকম করে যেমন চা পান করলাম, এরকম করে দুধ পান করলাম, এরকম করে আমরা আরো কিছু পান করলাম, একটা ফেরেশতা জীবনের সমস্ত পানীয় জিনিসগুলি সার্ভিস দিয়ে দেয়। আর একটা ফেরেশতা পৃথিবীর জমিনে আমরা যে পাটা ফেলে দেই পৃথিবীর জমিনে, আমি কোথায় পাটা ফেলবো, আমার পায়ের জমিগুলি একটা ফেরেশতা ব্যবস্থা করে দেয়। আমি যে হাঁটবো, আমার হাঁটার পা তুলে যে পাটা রাখবো, এই পায়ের নিচের জমিটা একটা ফেরেশতা আমাকে জমিনের ভিতরে সার্ভিস দিয়ে দেয়। আর একটা ফেরেশতা সার্ভিস দিচ্ছে আমি যে নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই বের করে দিচ্ছি। এই যে অক্সিজেনটা নিচ্ছি, একটা ফেরেশতা অক্সিজেন গ্যাস বাতাস সারা জীবন ভর আমাকে পৃথিবীর জমিনের ভিতরে সার্ভিস দিয়ে দেয়। আচ্ছা দিচ্ছে। এবার আসুন, যখন লোকটার শেষ সময় যখন চলে আসে, ওই 4জন ফেরেশতা এক 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 করে ওই লোকটার কাছে সে বিদায় নিয়ে যায়। সব লোকটার কাছে বিদায় নাই, পায়ের নিচের মাটি জেনে সার্ভিস দেয়। ওই ফেরেশতারা সে জন বেরিয়ে যাবে, 1 সেকেন্ড আগে পায়ের নিচের মাটি ফেরেশতা ফেরেশতা বলে দেয়, বন্ধুগা যতদিন থেকে তুমি তোমার মায়ের পেট থেকে পৃথিবীর জমিনের ভেতরে তুমি আবির্ভাব হয়েছ, আমার দায়িত্ব ছিল গো, তুমি যতদিন থেকে হাঁটা শিখেছ, তোমার পায়ের নিচের মাটি সার্ভিস আমার দায়িত্ব ছিল। আজকে আমি গোটা পৃথিবীর জমিনের ভিতরে ঘুরে বেড়াইলাম, গোটা পৃথিবীর জমিনে তন্ন 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 করে তালাশ করলাম, কিন্তু তুমি যে নতুন করে পাটা রাখবে, তোমার পায়ের নিচের মাটিটা আমি গোটা পৃথিবীর কোথাও তালাশ করে তোমার নামের মাটি পেলাম না। বন্ধুরে, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম, আজ থেকে আমার দায়িত্ব শেষ। 2 নম্বর ফেরেশতা একজন চলে আসছে জমিনের ভিতরে, বলতেছে, বন্ধু যতদিন থেকে তুমি পৃথিবীর জমিনের ভিতরে তুমি খাদ্য খাস, তোমার মায়ের বুকের দুগ্ধ যেদিন থেকে তুমি পান করতে শিখেছ, ওই দিন থেকে তোমার রিজিকের সরবরাহ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছিল। তুমি আল্লাহর বান্দা, তোমাকে দায়িত্ব দাও, দায়িত্ব ছিল আমার, আমি খাদ্য সরবরাহ করে দিতাম তোমার জন্যে। আজকে গোটা পৃথিবীর জমিনের ভিতরে তন্ন তন্ন করে ঘুরে বেরিয়েছি, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, একদম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, আকাশ থেকে জমিন পর্যন্ত গোটা পৃথিবী ঘুরে বেরিয়েছি, কিন্তু তোমার জন্য 1 লোকমা খাদ্য কোথাও তালাশ করে পেলাম না। আমি সারেন্ডার হয়ে তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। 3 নম্বর ফেরেশতাটা চলে এসেছে, বন্ধুরে আমি পৃথিবীর জমিনের ভিতরে দায়িত্ব ছিলাম, এই পৃথিবীতে
তোমার জন্যে আমি ওই যে পৃথিবীতে পানীয় দ্রব্য আমি সার্ভিস করে দিতাম তোমার জন্যে। যত রকমের পানি, যত রকমের পান করার জিনিসগুলি আমি তোমার বন্ধু হিসেবে পৃথিবীর জমিনের ভিতরে সার্ভিস দিয়েছিলাম। আজকে পৃথিবীর জমিনে আকাশ থেকে জমিন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গোটা পৃথিবী আমি তালাশ করেছি তোমার জন্য নতুন করে এক ফোঁটা পানি, পৃথিবীর কোথাও তোমার নামের বরাদ্দ পানি আমি তালাশ করে পাই নাই। 3 নাম্বার ফেরেশতা যখন বিদায় নিয়েছে, আবার একটা সেকেন্ডের ভিতরে 4র্থ ফেরেশতাটা হাজির হয়ে যায়। বন্ধু রে, যেদিন থেকে তুমি জন্মগ্রহণ তুমি করেছো, ওই দিন থেকে তোমার নিঃশ্বাস ঝুঁকে দেওয়ার দায়িত্ব আমার ছিল। তুমি যে নাক মুখ দিয়ে নিঃশ্বাসটা নিয়েছো, বাতাসটা তুমি সংগ্রহ করেছো, আমি আল্লাহর ফেরেশতার দায়িত্ব থেকে তোমার সমস্ত অক্সিজেন আমি সার্ভিস করে দিতাম। আজকে এই মুহূর্তে গোটা পৃথিবীতে আমি একটা 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 করে বাতাস তালাশ করেছি, কিন্তু তোমার নামে 1 সেকেন্ড পরিমাণ অক্সিজেন, কিঞ্চিত পরিমাণ অক্সিজেন আমি গোটা পৃথিবীর কোথাও খুঁজে পাই নাই রে বন্ধু। আমি তোমার কাছ থেকে বিদায় নিলাম, আমি তোমার নামে কোনো বাতাস পৃথিবীর জমিনের ভিতরে পেলাম না। ও যখন বিদায় নিয়ে নিল, নতুন করে বাতাস বন্ধ হয়ে গেল, আর মালাকুল মাউত সেই লোকটার কাছে হাজির হয়ে গেছে। লোকটা যদি ইমানদার হয়ে যায় গো, এদিকে উপরে তো 4 জন জান্নাতের ফেরেশতা চোখের সম্মুখে লোকটা দেখতেছে, আর মালাকুল মাউত সুন্দর পোশাক নিয়ে ওই লোকটার সম্মুখে এসে হাজির হয়ে যায়। হাজির হয়ে যাওয়ার পরে সুন্দর করে বন্ধু বলে ডাক, সালাম দিয়ে তাকে ডাক দিচ্ছে। এটা কোরআনে কারিমের ভিতরে স্পষ্টকরণ করে বর্ণনা করা আছে, আপনারা পরে দেখেছেন, আপনারা জানেন। মালাকুল মাউত এসে তখন ওই লোকটাকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওরে নফসে মুতমাইন্না, ওরে পবিত্র আত্মা, আমি মালাকুল মাউত ডাক দিয়েছি, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি বেরিয়ে আসো ওই প্রভুর দিকে যিনি তোমার প্রতি পূর্ণ রাজি খুশি রয়েছে। নারে তাকবীর! ইমানদারের রূহটাকে যখন ডাক দিয়ে দেবে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কিতাব লিখেছেন, বাংলাদেশের বাঙালি আপনারা জানেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার বক্তব্য আপনারা অনেক মোবাইলে শুনেছেন। উনি একটা কিতাবে লিখেছেন, মরণ একদিন আসবেই, বাংলা ভাষাতে লিখেছেন। ওই কিতাবের ভিতরে তাফসীরে তিনি বর্ণনা করেছেন, একটি ইমানদারের রূহকে যখন ডাক দেওয়া হবে, আপনারা চিনেন কি চেনেন না, কলসি কি চেনেন? কলসি, কলসি, কলসি চেনেন? কলসি, ঠিলা। এখনকার যুগে ঠিলা, আগের যুগে আমাদের যুগে মাটির কলসি ছিল, ছিল না? ছিল না, মাটির কলসি। কলসির কথা বলা আছে, ভরা কলসির ভিতরে যেমন একদম পানি যেমন ভর্তি হয়ে আছে, একজনে ভরা কলসির ভিতরে থেকে যেমন পানি যদি ভরতে যায়, একটু হেলে দিলেই পানি গল গল করে ভরা কলসির থেকে পরে। বলেন কথা ঠিক না? উনি ব্যাখ্যা করে বলেছেন, বলে কি গো, একটা মানুষ যদি ইমানদার হয়, মানুষটা পৃথিবীর জমিনে ভরা কলসি থেকে পানি ঢালতে যেমন সহজ, ইমানদারের রূহটা মালাকুল মাউত ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ভরা কলসির থেকে পানি বের হওয়ার মতো অবস্থায় ইমানদারের রূহটা মালাকুল মাউতের হাতে যেমন উপস্থিত হয়ে যায়। একটা বার সুবহানাল্লাহ বলে। ওকে জোর করতে হয় না, ওকে চিপতে হয় না, ওকে বের করতে হয় না, ওকে জুলুম দিতে হয় না, কারণ ওকে ডাক দিয়েছে, তুমি বেরিয়ে যাও তোমার মহান প্রভুর দিকে, যে মহান প্রভু তোমার উপরে রাজি এবং খুশি রয়েছে। একটা বাড়িতে যদি ডিসি যায়, আপনাদের ডিএম যদি একটা বাড়িতে যায়, আপনার কোনো ছেলে যদি ম্যাট্রিক পাস করেছে, নিষ্ঠান যদি করেছে, একটা ডিসি কাছে প্রশংসাপত্র দেওয়ার জন্যে
আগে থেকেই খবর হয়ে গেছে আমার বাড়িতে ডিএম আসবে, ডেপুটি কমিশনার আসবে, ডিসি আসবে, উপায়ুক্ত আসবে। বলে কেন আসবে? বলে আমার ছেলে মেট্রিক পরীক্ষা পাস করে স্টান করেছে, একটা প্রশংসাপত্র দেবে। এবার ওই ছেলেটাকে এসে ডিসি যদি ডাক দেয়, এবার বলেন ওই ছেলেটাকে কি বের হতে কি কোনো চিন্তা লাগবে নাকি? বলেন চিন্তা লাগবে কি? বিনা চিন্তাতে খুশি হয়ে আছে, আমাকে আজকে প্রশংসাপত্র দেবে, আমি স্টান করেছি, খবর হয়ে গেছে, আমাকে প্রশংসাপত্র দেবে। একজন ডেপুটি কমিশনার তার সাঙ্গপাঙ্গ পুলিশ সমস্ত নিয়ে এসে ওই ছেলেটাকে যখন ডাক দেবে, সুন্দর করে ছেলেটা বেরিয়ে আসে, ছেলের গলায় গামছা দিয়ে বা ছেলেকে ফুলের মালা তোরা দিয়ে তাকে প্রশংসাপত্র দেওয়া হবে। কত আনন্দের বিষয় গো! তাই সুন্দর করে ভদ্রভাবে আস্তে করে ছেলেটা বাড়ির ভিতরে থেকে বেরিয়ে চলে আসবে। আর যদি কোনো কেউ চুরি করেছে, বাড়িটা যদি মার্ডার করেছে বা চুরি করেছে ধরা পড়েছে, জেনা করেছে ধরা পড়েছে, বাড়ি যদি পুলিশ দিয়ে যদি আর্মি দিয়ে যদি ঘেরাও হয়ে গেছে, এবার যদি এসপি বা ডিসি যদি আসে ওই লোকটাকে ধরার জন্য যদি চলে এসে, এবার লোকটা ঘরের ভিতরে থেকে কত জায়গায় পালাতে চাইবে, কারণ ও জানে আমি যদি ধরা পড়ে যে আমার ফাঁসি হয়ে যাবে, যে অন্যায় আমি করেছি আমার ফাঁসি হয়ে যাবে। ওই লোকটা পালানোর জন্য কত চেষ্টা করবে, কিন্তু নাই, চতুর্দিক দিয়ে ঘেরাও করে তন্ন তন্ন করে তোমাকে বাড়ির ভিতরে থেকে তোমাকে বের করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের ব্যাখ্যার ভিতরে বলা হচ্ছে, একটা মানুষ যদি ইমানদার হয় গো, এবার ইমানদারের রূহটা যখন বেরিয়ে চলে আসলো, মালাকুল মাউতের হাতের ভিতরে যখন চলে এসেছে, চলে আসার পরে মালাকুল মাউত নিজে কোনোদিন রূহটা নিয়ে কোথাও যায় না, উনি ট্রান্সফার করে দেয়। কথাটা ভালো করে বুঝে নেবেন। মালাকুল মাউতের দায়িত্ব হলো শুধু জানটা বের করা, জানটা বের করলো, এবার হাতের ভিতরে থেকে নিয়ে উনি ট্রান্সফার করে দিল। ওই যে চারটা ফেরেশতা মখমলের রুমাল নিয়ে এরকম করে ধরে আছে চারখানি, এবার ওই না আমার কিচ্ছু লাগবে না ভাই, আমি কিছু খাবো না, এবার রুমাল নিয়ে ধরে আছে, এবার ওই চারখানি রুমালের ভিতরে ইমানদারের রূহটা নিয়ে এরকম করে পৌঁছে দেবে। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। এবার চারজন জান্নাতের মখমলের ফেরেশতা, মখমল নিয়ে ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, রহমতের ফেরেশতা, এবার এই চারটা কানে এরকম করে পুটলা বানিয়ে দেবে। এরকম করে পুটলা বানানোর পরে এবার এই পুটলাটা নিয়ে এবার উপরের দিকে ছড়ছে। যখন ইমানদারের রূহটা বের হয়ে যাবে, ওই এলাকা জুড়ে সুগন্ধি হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। ইমানদারের রুহুতে সুগন্ধি বের হবে। এমনও কিছু কিছু আল্লাহর ওলির রিপোর্ট পাওয়া যাচ্ছে পৃথিবীর জামিনে, তারা যখন মারা গেছে এলাকা জুড়ে সুবাস, কোথায় থেকে তার বাসনা বের হচ্ছে বুঝতে পারছে না, ওরা আল্লাহর তরফ থেকে ইমানদারের রুহুর সুবাস পৃথিবীতে হয়, এটা কিছু কিছু জায়গায় প্রমাণ পাওয়া যায়। জাগ্গা আমি বলছিলাম বলে কি, এবার ইমানদারের রুহটা এবার এখান থেকে নিয়ে যাইয়া এবার উপরের দিকে যেতে শুরু করে দিল। যখন সুগন্ধি ছুটে যায়, ফেরেশতাদের সঙ্গে দেখা হয়ে যায়। ওই স্যার এটা কার ফেরেশতা, কার এটা রুহু? তখন ওই চারজন ফেরেশতা বলে দেয়, লোকটার নাম বলে আর বাবার নাম বলে। অমুকের ছেলে অমুকের রুহু, ইব্রাহিমের ছেলে ইসমাইলের রুহু, আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমানের রুহু। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তোমরা যে নিজেদের নামগুলি লাগবে, তোমরা শরীয়ত মতো ইসলামী নামগুলি রেখো, কারণ যেদিন ফেরেশতারা জানটা নিয়ে যাবে, তোমার উত্তম নাম ধরে যেন অন্য ফেরেশতার কাছে যেন বলতে পারে। একটাবার সুবহানাল্লাহ বলেন। এমন নাম রাখেন না যে নামের কোনো অর্থ নাই। ওই জন্য নামটা একটা বাচ্চা বা মেয়ে হোক ছেলে হোক, বাচ্চা যখন হবে তার নাম রাখবেন শরীয়ত সম্মত। আপনারা উলামা কেরামের কাছে শুনেন, সপ্তম দিনে নাম রাখতে হয়, রাখা যায়। তাহলে আকিকাটা দিলেন সপ্তম দিনে, একটা বকরি বাচ্চা দিয়ে আকিকা দিয়ে দেবেন, আর নামটা সুন্দর নাম রেখে দেবেন। বাস, বর্তমান তো আগে থেকেই সব ই করা হয়, আপনার জন্মর
কার্ড বানাতে হয়, সেখানে নাম দিতে হয়, ওরাও সময় দেয় 4-5 দিন। নাম কি রেখেছেন? সুন্দর নাম একটা দিয়ে দিলেন, সহজ নাম দিয়ে দিলেন, কঠিন নাম না হয়, ইংলিশ নাম না হয়, বেদাতিম নাম না হয়, বেশ্যারা নাম না হয়, অর্থ খারাপ নাম না হয়, এরকম নাম যেন হয় না। আপনারা ভালো নাম রাখুন যেটা শরীয়ত সম্মত। যেমন একটা ছোট্ট করে একটা